শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। আবার সন্ধ্যা থেকেই কিন্তু আর একটা ভিডিও শুরু করে দিয়েছি, কারণ দুপুরবেলায় আমি আজকের ভিডিওটা শেষ করেছিলাম। ভাবলাম যে আর সন্ধ্যা থেকে কি করি, তাই আবার একটা ভিডিও শুরু করে দিলাম। দেখো, চা করতে এসেছি, সন্ধ্যা দিয়েছি কিন্তু সন্ধ্যা দিয়ে তারপরে চা করতে এলাম। আমার কর্তাবুড়ো একজন এসেছে, এক দাদা আর কি এসেছে আমাদের পাড়ারই, সেই জন্য চা করতে চলে এলাম। আর চাটা খেয়ে কিন্তু আবার একটু বেরোতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে চাটা করছি। তাড়াহুড়ো করছি বলতে চাটা আমি ঠিকঠাক করেছিলাম, এই যে তাড়াহুড়োটা দেখিয়ে দিলাম। এখন তো খুব করাই যায় ওই কাজটা। আর এদিকে হবে কর্তাবুড়োর জন্য লাল চা, আর ওই দাদার জন্য হবে দুধ চা। এবার কর্তাবুড়োটা আগে ঢেলে নিলাম, এই পাতা চাটা করলাম না, যেটা দিয়ে দুধ চা বানাবো সেটা দিয়ে একটু করে দিলাম। কর্তাবুড়ো এমনিতে চায়ের নেশা নেই তো, ওর টেস্ট অত কোনো কিছুতেই ভালো মন্দ অত বুঝে খায় না, খেতে তো চাই না, প্রথমত তো চা খেতেই চায় না। তারপরে যদিও দিই অত যে একেবারে খুব সুন্দর টেস্টি করে দিতে হবে এরকমটা, চিনি কম হলেই হলো, চিনি বেশি হলেই ওই একটু সমস্যা করে, আর তা না হলে আর কোনো অসুবিধাই নেই। আর এদিকে দেখো আমি দুধটাও ঢেলে দিয়েছি। দুধটা আমি কিন্তু একসঙ্গে দুধটা দিয়ে ফুটিয়ে তারপরে চা দিই, যেহেতু এই সমস্যাটা হয়েছে আজকে, সেই জন্য। আর দেখো কি বাজে এসছে কালারটা, এই দেখো আবার চাটা ঢেলে দিলাম। কেন বলো তো, একটু আদা থেতো করে রেখেছিলাম, সেটা দিতে মনে নেই। এই তো মাথায় যে কি হয়েছে না, আজকাল কোনো কথাই মনে রাখতে পারছি না জানো, সেটা পরে বলছি, যদিও এটা পরে ভয়েস দিচ্ছি বলে কথাটা এখনই বলতে পারছিলাম। দেখো দাদাকে চা দিয়ে আসবো, তারপরে আমিও চাটা খেয়ে নেব, তারপরে তো ওই যে বললাম বেরোতে হবে একটু, বাজারে বেরোতে হবে। চলো চাটা দিয়ে আসি আগে। দেখো ব্যাগ নিয়ে নিলাম, যাচ্ছে এখন মুদি বাজার করতে, মাসের বাজার যেটা হয় সেটা করতে যাচ্ছি। কর্তাবাবু এখনও বার হয়নি, চারিদিকে চায়ের বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে, এসে সব গোছাবো। এই যে কর্তাবাবু রেডি হয়ে গেছে, চলো আগে বাজারটা করে নিয়ে আসি। ওখানে যদি গিয়ে করতে দেখাতে পারি দেখাবো, তাহলে বাড়িতে এসে আবার টাটা দিচ্ছে। চলো যাই বাজার করে নিয়ে আসি। এখন কিন্তু কটা বাজে বলো তো, 7:30 বাজে, প্রায় 7:30 বাজতে গেল আর কি। এখনই আমরা বেরোচ্ছি। আসলে ওনার যে নেশা আছে গীতা LLB দেখার, ওটা না দেখে বেরোবেই না বাড়ি থেকে, সেই জন্য। চলো, দেখো এসে কিন্তু এখানে ঠাকুর দেখতে পেয়েছি, এখানে গঙ্গা পুজো হয় বাজারের মধ্যে, ছোটোবেলা থেকে দেখে আসছিলাম, কিন্তু সেটা অনেক দিন যাবত আর আসা হয় না, এই সময়তে আমি আসি না বলে দেখতে পাই না। আজকে এসেছি বলে দেখতে পেলাম, খুব ভালো লাগলো, ভগবানকে প্রণামও করে নিলাম, গঙ্গা মা আর কি। আর এদিকে বাজারটা এখন বন্ধ, এই যে সবজি বাজার মাছ বাজারটা এখন বন্ধ আছে। এই সবজি বাজারের ওপরে এই ঠাকুরের এটা প্যান্ডেলটা হয়েছে আর কি। আমার কর্তাবু দেখো ওইদিকে গিয়েছিলো ডিম দেখতে, সেটাও পেলো না, ডিমও পাইনি। দেখো চলো, এদিকে আমি কিন্তু মুদি বাজার করে নিয়ে চলে এসেছি। এসে তারপরে তো এই যে দেখিয়ে দিলাম, কি বলো তো, এমনি সবটা বাজার করা হয়নি, কারণ এতটাই ভিড় ছিল, যেমন সেলের বাজার তেমনি ঈদের বাজারও, সব দিক দিয়ে এতটা ভিড়, ভাবলাম যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে চলে আসি আর কি, খুব বেশি কোন থাকিনি আমি। আর তারপরে দেখো এই যে কথাটা তখন বলতে গিয়ে আর বললাম না, আমার একজনের সঙ্গে দেখা হলো রাস্তায়, আর কর্তাবুর সঙ্গে কর্তাবু ভালো মন্দ জিজ্ঞাসা করলো, সেও করলো, আমাকেও করলো, চিনতে পারছেন? বললাম হ্যাঁ। কী বলতো, একটা মানুষের মুখের ওপরে না বলা যায় না যে না আমি তো চিনতে পারলাম না, আমার জন্য কেমন একটা লাগে। কিন্তু পরে যখন কর্তাবুকে বলছি কে বলো তো, এমনই একজনের মানুষের সঙ্গে বললো যার কথা আর কি, তাকে আমি এত চিনতাম এত জানতাম, অথচ দেখো ভুলে গেলাম। তার চেহারাটা একটু ভারী হয়ে গেছে, কিন্তু মুখটা বা কী করে ভুললাম বলো তো। এইটা হচ্ছে কিছুদিন ধরে না, আমার একদম সেই পুরো ভুলাক্কার হয়ে গেছে একদম, জানো না, সব কিছু এরকম ভুলে ভুলে যাচ্ছি, সাধারণ কথা মনে রাখতে পারছি না। এটা কিসের সিমটম আমি জানি না, অতিরিক্ত প্রেশার পড়ে যাচ্ছে মাথার উপরে না কি জানি, যাই হোক। সেই জন্য আর এই যে টুকটাক বললাম মুদিখানার বাজারগুলো করলাম। আর এই দেখো ধূপকাঠিটা, দুপুরবেলা এসেছিলো মিঠু, ও নিয়ে এসছে এই ধূপটা, আমি জানো তো ছবি তুলে রেখেছিলাম, বললো দিদি খুব ভালো ধূপটা, সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি কিন্তু এটা পরে ভয়েস দিচ্ছি, সেই জন্যই বলছি। বাড়িতে এসে কিন্তু একটা জ্বালিয়েও ফেলেছি, দারুণ গন্ধ গো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
মানে খুব ভালো লাগলো ধূপটা। আর তারপরে হচ্ছে এই যে এইগুলো যেটুকু লাগবে বললাম সেটুকুই নিয়েছি। এই কাঁচিটাও নিয়েছি ঠাকুর ঘরের জন্য। আগের দিন বেশি দিন আগে কীভাবে কী জানি হারিয়ে গেল, ওটা আর এখন নেই। আর তারপরে চলো একটু কিন্তু চা খেতে হবে আমাকে, চা না খেলে হবেই না। চা করে নিয়ে কিন্তু চলে এলাম, তার সঙ্গে যে চিড়ে ভাজাটা নিয়ে এলাম না সেটা একটু নিয়ে এসেছি। আমার তুমি সারাদিন কতখানি কি খেতে দেবে না দেবে কোনো দরকার নেই, তুমি যদি একটু বারে বারে চা দাও ব্যাস তাতেই আমি খুশি। আর তখন কি হয়েছে বলো তো, তখন ওই যে তাড়াহুড়ো একজন এসেছিলো, তাড়াহুড়ো করে এই প্রথমেই ফেললাম, খুব কায়দা করে নিচ্ছিলাম ফেলবো না বলে, তাই দেখো পড়লো। যাই হোক তখন ওই একজন এসেছিলো, চাটা করলাম তাড়াহুড়ো করে, না আমার ঠিক চা খেতে ভালো লাগে না, সেই জন্যে মানে ভেবেইছিলাম যে আমি এক জায়গায় বেরোতে হবে, দোকানে বেরোবো যেহেতু, সেই জন্যে পরে এসে গুছিয়ে বসে চা খাবো। তাই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে কথা বলি, ওগুলো তো দেখে নিলে, ওইটুকু নিয়ে এসেছি। এখন কাজ আছে, ওগুলো সব গোছাতে হবে। চলো চাটা একটু খেয়ে নিই শান্তি করে, চলো। দেখো মোটামুটি মুদিখানার মালগুলো কিন্তু প্রায় ঢেলে ফেলেছি, আমার থেকে বেশিরভাগটা কত বই অনেক সাহায্য করলো আর কি। যাই হোক কালকে একটু ঘুগনি হবে, সেই জন্য আন্দাজও কম আমার, জানো তো, এই যে কটা আন্দাজটা প্রচণ্ড পরিমাণে কম, সেই যখন ভিজাচ্ছি একেবারেই ভিজিয়ে দিই। এই কাজগুলো কোনোদিনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজ যখন ভাবলাম যে বুটটা ভিজাচ্ছি, দাঁড়াও বোতলটা খুলতেও পারছি না, জলের বোতলটা এমন টাইট করে না। এগুলো আমার মনেও থাকে না, জানো তো। বাদাম অবশ্য অল্প কটাই দিলাম, ইস কি চারিদিকে জল টল ছেড়িয়ে গেল। বেশি যে কাজটা ধীরে সুস্থে করতে যায় না সেটা এরকম হয়। আর তারপরে দেখো এখনও আমার এই বাসন আছে, কিছুটা বাসন ধুতে হবে, এখন ধোবো। ঢাকা দিতে হবে। আর কত মোটামুটি অনেকটা গুছিয়ে দিয়েছে, সেই জন্য আমি পেরে গেলাম। তারপর আর এই যে কি বলতো, এই লঙ্কা কৌটোর মধ্যে লঙ্কা ঢালতে গিয়ে না যা মানে হাঁচি হয়েছে আমার, কি বলবো, আর নাকটা জ্বালা করছে। চলো আগে বাসনগুলো মেজে নিই। জামাটাও কিন্তু এখনও ছাড়িনি, আজ একটু গরমটা কম আছে বলে জামাটাও ছাড়তে লাগেনি এখনও। আসলে আমি গোপাল সোনাকে শয়ন দিয়ে গেছিলাম আজকে, যেহেতু 7:30টার দিকে বেরিয়েছি না, একটু আগে আগে অবশ্য শয়নে দেওয়া হয়ে গেছে। ভাবলাম যদি রাত হয় বেচারি একা একা বসে থাকবে, অন্য সময় কী হয় ওরা দুই ভাই থাকে, তখন দুই ভাই না হয় গল্প করলো, কিন্তু যেহেতু ও একা আছে বলে ভাবলাম যে শয়নে দিয়েই যাই, একা একা ঘুমাক আর কি করা যাবে। সেই জন্য যাক জামাটা এখনও ছাড়া হয়নি, এবার ভাবছি এগুলো মেজে ঘষে নিয়ে তারপরে একবারে চেঞ্জ করে তারপরে খাবো। এটা আবার যেহেতু বাজারের ভিতরে গিয়েছিলাম বলে ধুয়েও দেবো, সেই জন্য আর ছাড়লাম না, একেবারে ছেড়ে নেবো একটু পরে। চলো আজকে মনে হচ্ছে আর এইটুকুই ভিডিও করব। আর রাতে কী বা খাবো, ও আজকে কী রান্না হয়েছিল বলো তো, সে তো এখনকার আমি দুপুরের খাওয়ার কথা রাতে ভিডিওতে বলছি, সেটা তো খাওয়া হয়ে গেছিলো দুপুরে, যদিও রাতেও প্রায় ওইটাই আমার। টক ডাল হয়েছিল, ডাঁটা আলু পোস্ত, আর উচ্ছে ভাজা আলাদা হয়েছিল, আলু ভাজা আলাদা হয়েছিল। আর এখন একটু আলু সিদ্ধ ভাত করতে হবে জানো তো, তা নাহলে আর মানে খাবো কি, আমি শুধু হয়তো আলু সিদ্ধ ভাতই খাবো। আমি তো আলু খেয়ে খেয়ে একদম গুবলু হয়ে যাচ্ছি। যাক চলো বাসনগুলো তো প্রায় মাজা শেষের পথে। আমি সবগুলো মাজছি না, যেগুলো মানে যেটুকু লাগবে, আর এক গাদা জমে গেলে না ভালো লাগে না। আর আমার কি বলো তো, আমার না বাসন মাজতে কোনো মানে কষ্ট নেই, আমি এই কাজটা ভালোই পারি করতে। মানে কিছু বাসন হয়তো যেমন কড়া থাকে, দুধের বাটি থাকে, চাটু থাকে, একটু পুড়ে গেলে ওইগুলো আর মাজতে ইচ্ছা হয় না। এই যে সাদা বাসনগুলো ফটাফট, চায়ের বাসন, এগুলো আমি মাজতে ভালোই বাসি, কোনো অসুবিধা হয় না আমার। চলো বন্ধুরা আজ ভিডিওটা তাহলে এইটুকুই থাক, কাল নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।